আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি কয়েকটা ট্যাংরা মাছ নিয়েছি। এই ট্যাংরা মাছগুলা আমি কাইটা পাঁচ মিশালি সবজি আছে এখানে, ওইগুলা দিয়ে রান্না করি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। মাছগুলা আগে কাটি, তারপরে সবজিগুলা কাটবো। তো আমার এই মাছগুলা কাটতে আবার একটু ছাইয়ের প্রয়োজন হয়। মাছগুলার ছাইয়ের মধ্যে একটু ভরায় নিয়ে মাছগুলা কাটতেছে, তাতে তাড়াতাড়িও হবে আর মাছ কাটাটার সুবিধাও হইব। তো এই মাছ কাটতে খুব একটা সমস্যা না, মাছগুলা কাটা হয়ে গেছে, খুব টাটকা ছিল মাছগুলো। আর এখন আমি বেগুন কাটি। শুরুতেই বেগুনে পোকা, তো পোকা ফালাই দিয়ে সুন্দরভাবে বেগুনগুলো আমি দেখা কাইটা নিলাম। বেগুন কাটা শেষ। কয়েকটা করলা দিব, এখানে কাঁকরোল, কয়েকটা কাঁকরোল আর দিলাম পটল আর কচুমুখী। তো এরকম কয়েক রকমের সবজি মিশিয়ে আমি ট্যাংরা মাছের আজকা তরকারি রান্না করুন। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো এসব আমি একে একে কাইটা সব গুছিয়ে নিলাম। ডালটা আমি ধুয়ে রাখছিলাম। সবজি কাটাকাটি শেষ হয়ে গেছে, মানে আমি রান্না করতে আসছি। এখন রান্নাটা শুরু করি। প্রথমে মাছটা ভাজার জন্য আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল আর একটু লেবুর রস দিয়ে মাছটারে খুব সুন্দর করে মাইখা নেব। লেবুর রস দেওয়ার কারণ হলো এই মাছে তো আইসটা নাই, এর জন্য একটু লেবুর রস দিলে মাছটা ফোটে না তেলে দিলে। তো গ্যাস কম, ওই অল্প গ্যাসের মধ্যেই আমি চেষ্টা করতেছি মাছটা ভাইজা নেওয়ার জন্য। দেখি কতটুকু কী হয়। মাছ পথে কি আমার রান্নাটা বন্ধই হয়ে যায় না কমপ্লিট করতে পারি। তো এই মাছগুলো এখন আমি উঠায় রেখা বাকি মাছ কড়াইতে দিয়ে আসা এই কচুমুখিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম কিছু, সেটা ভর্তা বানাইতেছি। পেঁয়াজ আর শুকনা মরিচ সুন্দর করে মাখায় নিছি আমি। তারপর কচুমুখিটা একসাথে মাখা নিলাম, একটু সরিষার তেলও দিছি। সিম্পল একটা ভর্তা। তো এই পাশে আমি চুলা থেকে বাকি মাছটা নামায় রেখা যে কচুমুখিগুলো আমি রান্নায় তরকারিতে ব্যবহার করতেছি সেগুলো একটু ভাইজা নিলাম। দেখানো খুব অল্প পরিমাণে গ্যাস। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়া দিয়ে জাস্ট হলুদ আর মরিচ দিয়ে মশলাটা কষায় নিছি। অন্য কোনো মশলার ব্যবহার এখানে আমি করি নাই। তো তারপরে মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি এখানে ভাজা কচুমুখিগুলা দিছি, তারপরে কাইটা রাখা সব ধরনের সবজিগুলা দিয়ে দিলাম। একটু গরম পানি দিলাম। এখন এটারে সেদ্ধ করার, মানে সবজিগুলো সেদ্ধ করার পালা। তো সেদ্ধ হোক, একটু ঢাইকা দেই যেহেতু গ্যাসের পরিমাণ খুবই কম। তো শেষমেশ আমার এটা কিছুক্ষণ পরে সবজিটা সেদ্ধ হওয়ার পর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। গরমের দিনে এই ধরনের তরকারিগুলা খাইতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরের জন্য খুবই ভালো, হালকা পাতলা খাবার। এই খাবারগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কাইটা দিয়ে দিতেছি, ঢাইকা দিলাম। তার কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা খুললা দেখলাম যে বলক চলে আসছে, রান্নাটা প্রায় কমপ্লিট। খুব ভালোভাবে বলক আসছে। আর একটু নাইড়ে চেড়ে আপনাদেরকে দেখাই দিলাম। এখন এটা আমি চুলা থেকে নামায় রাখবো। চুলা বন্ধ করে দিছি। তো চুলার থেকে ওই পাশে চুলায় আমি তরকারিটা রাখা, এই চুলায় আবার কড়াই দিয়া তেলের মধ্যে রসুন পেঁয়াজ ভাইজা নিলাম। এখন এই যে ভিজিয়ে রাখা ডালগুলা, এই ডালটা আমি আগে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, সেই ডালগুলো খুব ভালোভাবে ভাইজা নিতেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর টমেটো। আর একটু ভালো করে ভাইজা নিব আমি। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়াও দিব। খুব সুন্দর করে ভাইজা নিয়ে আমি এর মধ্যে গরম পানি দিলাম। যেহেতু আমার গ্যাসের সমস্যা, শুধুমাত্র আমার না, সবারই এখন গ্যাসের সমস্যা, তো এর জন্য আমি গরম পানিটাই দিলাম। খুব ভালোভাবে ভাইজা নিয়ে এখন আমি এই ভুনা ডালটা রেডি করব, ঢাইকা দিব। আর একটু পরিমাণে পানি হয়তো দিতে হইতে পারে, আর একটু দিলাম। এখন এটারে ঢাইকা রেখা কিছুক্ষণ রান্না করতে পারলেই এটা সিদ্ধ হয়ে যাবে। ওই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর। এই তরকারিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
আর এই যে আমার ডাল ভুনাটার মধ্যে শেষের দিকে আমি দিলাম কাঁচামরিচ, লবণ। এখন দিলাম আমি একদম লাস্ট পর্যায়ে কয়েকটা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দিলে এই ডালের টেস্টটা আরও ভালো আসে। তো এইখানে আমার ডাল ভুনাটাও শেষ। অল্প সময়ে রান্নাগুলো করতে চাইলে যেহেতু গ্যাস থাকে না, তাহলে এই রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের রেসিপিগুলো এই ছিল, খুব অল্প সময়ের মধ্যে রান্না করার জন্য, অল্প গ্যাসে রান্না করার জন্য। ভিডিওটা ভালো লাগলে পাশেই থাকবেন। খুদা হাফেজ।